কাল ছিল আমার নাতনির 5 বছরের জন্মদিন, আমার সেজ ভাসুরের ছেলের মেয়ের। আমি তো দুপুরবেলা থেকে রেডি হয়ে বসে আছি যে বরমশাই আসবে আর আমরা বেরিয়ে পড়ব। কিন্তু বরমশাই হঠাৎ 3টের সময় ফোন করে বলল তার আবার ডিউটি পড়েছে, সে আসতে পারবে না, সুতরাং যাওয়া ক্যান্সেল। এবার শ্বশুরবাড়ির অনুষ্ঠান না গেলেও তো ভালো লাগে না, তাই আমি আর উজানি বেরিয়ে পড়লাম। বাড়িতে যখন এই যে আমরা ঢুকছি তখন বাজে 8:05। আমরা কিন্তু আবার ফিরব, তো এত তাড়াহুড়ো করে আমরা ফিরেছি যে কি বলবো। ওই দিক দিয়ে ঢুকতে পারলাম না, যেহেতু ওই দিকটা জঙ্গল হয়ে গেছে। তাই মাকে প্রণাম করে তারপর আমরা এই রাস্তার এই দিক দিয়েই ঢুকছি। আমার সেজ ভাসুরের বাড়ির দরজার মুখটা এই বড় রাস্তার এই দিকটায় চলে এসেছি। দিদিভাই তো দেখে খুবই খুশি হয়েছে। এটা হলো আমার ভাসুরের মেয়ে, খুবই আনন্দ পেয়েছে। না আসলে সবাই কতটা কষ্ট পেত, কারণ সবাই তো আশা করে বসে আছে। বরমাসে অবশ্য বলেছিল যে আমি ফোন করে দিচ্ছি, যাওয়ার দরকার নেই, কারণ অনেকটা রাস্তা। বাড়ি থেকে বেরিয়েছি 5:30টায়, সব তাড়াতাড়ি পেয়ে যাওয়ার পরেও এই শ্বশুরবাড়িতে এসে পৌঁছালাম 8:05-এ। সবার সঙ্গে একটু কথাবার্তা বলছি। এরপর নাতনির জন্য একটা সোনার আংটি এনেছিলাম, সেটাই দিদিভাইদের দেখালাম। তারপর এই আংটিটা আমি আমার বৌমার হাতে দিয়ে দিলাম, কারণ বাচ্চাটা তো খুব আনন্দ করছে। এই যে প্রথমে ভাবছিলাম ওকে পরিয়েই দেব, কিন্তু ও এত নাচুনি করছে, বাইরে খুব এনজয় করছে, তাই ওর মার হাতে দিয়ে দিলাম। এটা হলো আমার ভাসুরের ছেলে, সেজ ভাসুরের ছেলে, এরই মেয়ের জন্মদিন। তো আমি ওর মায়ের কাছে দিয়ে আসলাম। এদিকে আমার বরমশাই ফোন করে দিয়েছে আমার ভাসুরের ছেলেকে যে যেন দেরি না হয়, কারণ আমাকে আবার ফিরতে হবে। আমার বাড়িতে ছোট ছোট বেবিরা আছে, তাদেরকে গিয়ে আবার আমি খাওয়াবো, তাই আমরা আর দেরি করিনি, আমরা ওপরে চলে গিয়েছিলাম খাওয়ার জন্য। ভাসুরের ছেলেই বলল, ছোটো মা আর দেরি করো না, চলো ওপরে চলো। অত তাড়াহুড়োর মধ্যে কি খাওয়া যায়? যাই হোক, মোটামুটি একটু খেলাম। এরপর এই যে কেক কাটা পর্ব অবশ্য তার আগেই হয়ে গিয়েছিল। এই যে সুন্দরভাবে কেকটা নিয়ে এই যে বার্থডে গার্ল বসে আছে, এই যে এটা সম্পন্ন করে আমরা উপরে চলে গেলাম এবং খেতে বসে পড়লাম। শেষদি ভাইয়ের 2 ভাই এসছিল, এই যে 2 দাদা, ওদের সঙ্গেই আমরা বসে পড়েছিলাম। ওদের বাড়ি ঢাকুরিয়ায়, ওরাও ফিরে যাবে, তাই ওদেরও তাড়া ছিল। একসঙ্গেই বসলাম, বসে খাওয়া দাওয়া করলাম। আর এদিকে আমার ছেলে এই যে কী রান্না হয়েছে সেটা দেখালো, কারণ খেতে বসবো তখন তো আর ভিডিও করা সম্ভব হবে না। ভাত, ডাল, আচ্ছা প্রথমে ছিল ভেজিটেবল চপ, তারপরে ভাত, ডাল, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, মিষ্টি, পাঁপড়, চাটনি আর হাজমোলা। খুব ভালো রান্না হয়েছে, এত সুন্দর রান্নাও হয়েছে যে কি বলবো। কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে ওই কোনো মতে খেলাম। মেইনলি কখনো তো এত রাতে আমি বাড়ি ফিরিনি, একটা ভয় ভয় আছে, ছেলেও তো ছোট। দাদাদের সঙ্গে গল্পগুজব করতে করতে খাওয়া আমার হয়ে গেল। আমার ভাসুরের ছেলে স্টেশনে দিয়ে এসেছিল, স্টেশনে ওঠার সঙ্গে সঙ্গে আমরা ট্রেন পেয়ে গেছি, তাই তখন আর ভিডিও করা হয়নি। আমরা দমদমে পৌঁছে গেছি। দেখুন পুরো স্টেশন সব ফাঁকা, জাস্ট ট্রেন আসার পরে একটু লোকজন হচ্ছে, তাছাড়া পুরোটাই ফাঁকা। মিথ্যে কথা বলবো না, ভেতরটা খুবই ভয় লাগছে, শুধু মুখে হাসিটা রেখে আমি আর ছেলে এগিয়ে যাচ্ছি। ব্রিজটা দিয়ে ওপরে উঠে দাঁড়াবো, কারণ যে প্ল্যাটফর্মে দেবে সঙ্গে সঙ্গে সেই প্ল্যাটফর্মে নেমে যেতে পারবো। যাই হোক, ট্রেনের খবর হয়ে গেল, আমরা ট্রেনেও উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল দমদম থেকে 10:36-এ, এসেছে প্রায় 40 নাগাদ। দেখুন পুরো কম্পার্টমেন্ট পুরো ফাঁকা। যাই হোক, ঠাকুরের নাম করে দক্ষিণেশ্বর পার করছে, মাকে স্মরণ করে আমরা খুব
খুব ভালোভাবেই বাড়িতে পৌঁছে যেতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। যখন বাড়িতে ঢুকলাম তখন বাজে 11:15। এই প্রথম আমি এত রাত করে কোনো জায়গা থেকে বাড়িতে ফিরলাম। তা না হলে তো আমি সব সময় দুপুরের মধ্যেই আমি যেখানেই যাই না কেন সেটা কমপ্লিট করে ফেলি। যাই হোক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন ব্লগে সবার সঙ্গে দেখা হবে। টাটা।